বর্তমান সরকারের কাছে আমরা আশা করেছিলাম তারা ধর্মনিরপেক্ষ হবেন, পক্ষপাত মুক্ত হবেন, কিন্তু খুবই দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে তারা শুরু থেকেই পক্ষপাত দুষ্ট হয়ে আছেন। তারা কতিপয় দল যাদের কোনো জনসমর্থন নাই, জনভিত্তি নাই, বিশেষভাবে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, হিংস্র পাশবিক দল, এবং যাদের কোনো নামমাত্র দল, অনেকের নিবন্ধনও নাই, অনেকে নিষিদ্ধ দল, তাদেরকে নিয়ে বৈঠক করেন। আর স্বৈরতন্ত্র বিরোধী, গণতন্ত্রের ধারক, মানবতার ধারক যে জনসমর্থিত সক্রিয় রাজনৈতিক দল, বিশেষভাবে আমরা ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশনকে কোনো সংলাপে ডাকেন না। তারা প্রকাশ্যে বৈষম্য করছেন। তারা নিজেরাও একটা দল তৈরি করে, ক্ষমতার বলে একটা দল তৈরি করে রাষ্ট্র জবরদখল করার চেষ্টা করছেন, সেটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এবং তারা ইতিমধ্যেই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে, মিথ্যাচারের দায়ে এবং চাকরি বাকরি ইত্যাদিতে দলীয়করণের দায়ে তারা এখন অভিযুক্ত। সুরাজনীতি যদি হয়, কল্যাণের রাজনীতি যদি হয়, মানবতার রাজনীতি যদি হয়, যেটা জীবনভিত্তিক, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া মানব জীবনের প্রাকৃতিক রাজনীতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার রাজনীতি, সেটা জীবননীতি হিসাবে তরুণ থেকে শুরু করে সব মানুষকেই সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে, সেটার সাথে একাত্ম হতে হবে। আর না হলে সেটা মানব জীবন হবে না। জীবন মিথ্যা এবং জুলুমের ধারক, স্বৈর রাজনীতি, অপরাজনীতির শিকার হয়ে যাবে। তাই এখন রাজনীতি বললেই সেটা সমর্থন বা প্রত্যাখ্যান বোঝাবে না। যদি মানবতাভিত্তিক রাজনীতি হয়, জীবনভিত্তিক রাজনীতি হয়, তাহলে অবশ্যই তরুণ, যুব সমাজ থেকে শুরু করে প্রবীণ ভাই বোন সবাইকেই সেখানে অংশীদার হতে হবে। সেটা জীবন নীতি হিসাবে করতে হবে, সেটা মানবতার রক্ষা আর নিজের জীবনের রক্ষা। আর যদি কুরাজনীতি, অসৎ রাজনীতি, মিথ্যা রাজনীতি, জুলুমের রাজনীতি, স্বৈর রাজনীতি, যেটা একক ধর্মের নামে সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, খুন জুলুমের, হিংস্রতার রাজনীতি, অপরদিকে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে যে মানবতা বিরোধী, মানব সত্তাকে অস্বীকার করে, মানুষে মানুষে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে যে ভেদাভেদ, বিভেদ, বৈষম্য, হিংস্রতা, শত্রুতা তৈরি করে, এই সমস্ত বিষাক্ত রাজনীতি থেকে যে কোনো মানুষকে, নবীন প্রবীণ সব মানুষকেই, ধর্মের মূল্যবোধের ধারক মানুষকে, যে কোনো মানবিক মানুষকেই অবশ্যই মানুষ দাবি করলে মুক্ত থাকতে হবে।